সময় ছিল ভারতীয় ফুটবল টিমে 11 জন 12 জন ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়ান টিমে বাঙালি ফুটবলার থাকতো। আর এখন এগিয়ে বাংলা বললেও ভারতীয় ফুটবল টিমে 1 থেকে 2 জন বাঙালিকে খুঁজে পাওয়া যায় না। সেই সময় ভারতের সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট, বাংলামি টুর্নামেন্ট ISL কে দাপিয়ে বাড়ালো প্রতীক মন্ডলকে আপনাদের হাতে তুলে দিয়েছি। নির্বাচন করে আইনসভার মধ্যে পাঠাবেন, আইনসভার মধ্যে গিয়ে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, হিন্দুর কথা বলবে, মুসলমানের কথা বলবে, কৃষকের কথা বলবে, ছাত্রের কথা বলবে, যুবকের কথা বলবে, পুরুষের কথা বলবে, মহিলার কথা বলবে, আমাদের কথা বলবে, বাংলার কথা বলবে। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের হাতে আমরা প্রার্থী আমরা তুলে দিয়েছি। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। নির্বাচন সুষ্ঠুভাবে করাবো। এটা 2021 নয়, এটা 2024-26। আমরাও দাঁতে দাঁত চেপে লড়াই করবো, মানুষের জন্য কথা বলবো, সমাজের জন্য কথা বলবো, ভোট চুরি আটকাবো। এটা বিশ্বাস আমাদের। আমরা যদি ভোট চুরিটা আটকাতে পারি, অন্য কোন সিম্বল মিনাখা থেকে যেতে বিধানসভায় যাবে না। যেমন ভাঙড় থেকে আবার পুনরায় খাম চিহ্ন বিধানসভাতে যাচ্ছে, ক্যানিং পূর্ব থেকে খাম সিম্বল যাচ্ছে, ক্যানিং পশ্চিম থেকে খাম সিম্বল যাচ্ছে, সাথে সাথে মিনাখা বাসন্তী থেকেও খাম সিম্বল বিধানসভার মধ্যে যাচ্ছে। আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ এতটুকুই থাকবে, মাথা ঠান্ডা রাখা, কোন ভুল কাজে জড়িয়ে না পড়া এবং কোন অপশক্তির কাছে চলের চক্রান্তের শিকার না হওয়া। বন্ধুগণ, বলার বক্তব্য আছে, ছিল, থাকবে, কিন্তু আপনাদের এতটুকু কথা বলতে পারি। আমার 5 বছর বিধায়ক হয়েছে আমি। আপনারা একটু আগে গেলেই ভাঙড় বিধানসভা পড়বে, একবার সেখানে কানটা পেতে দেখুন। বিগত 5 বছরে কেউ বলতে পারবে না আমি 1 টাকা দুর্নীতি করেছি, কেউ বলতে পারবে না 1 টাকা তোলাবাজি করেছি, কেউ বলতে পারবে না সার্টিফিকেটের নামে বা বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে 1 টাকা আমি অবৈধভাবে নেওয়ার চেষ্টা করেছি। আমি বরঞ্চ 5 বছরে ভাঙড় নয়, রাজ্যে দৃষ্টান্ত তৈরি করেছি, যে দৃষ্টান্ত আজকে মিনাখার মানুষও গ্রহণ করছে। যে উদাহরণ ভাঙড়ের উদাহরণ মিনাখার মানুষও গ্রহণ করছে। আর কোনো কথা হবে না, প্রতীক মন্ডল এবার মিনাখা থেকে খাম চিহ্ন জিতে গতবারে আমরা আমাদের সহযোগী শক্তি, আমাদের লেফট ফ্রন্টের পক্ষ থেকে CPIM দাঁড়িয়েছিল, এই তো দাদা দাঁড়িয়েছিল, কমরেড দাদা, আমরা তার